এটাকে কি জ্বালাই দেবো হুজুর? এটাকে জ্বালাই দেবো? এই আর সরাই দেন, এদিকে ধরো, জ্বালাই দেবো হুজুর? দেখেন মুসলমান হবি কিনা। তুই মুসলিম হবি? এই মুসলিম হবি? মুসলমান হবে? মুসলমান খালেজ দিলে হবি তো? আর এই হৃদয়ের চোখের সামনে সাপ হয়ে আসতি কেন সেটা আগে বল। হ্যাঁ আসতি কেন? কি বলে? ভুল হয়েছে বলছে? আর ভুল হইবে? আর ভুল হইবে না? তাহলে বলো কালেমা পড়ো খালেজ দিলে। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলো হে আল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। খালেজ দিলে তওবা করেছেন, খালেজ দিলে ঈমান আনছেন। যদি কোন রকমের সালসাতুরি করেন এখান থেকে বাঁচার জন্য, তাহলে কিন্তু খাঁচা থেকে বের হতে পারবেন না। খালেজ দিলে যদি ঈমান আনেন, তওবার উপর অটল থাকলে আপনি খাঁচা থেকে বের হতে পারবেন। আবার যদি কোনো রকমের ভুল করেন, কোনো মানুষকে ক্ষতি করেন, কষ্ট দেন, তাহলে কিন্তু আবার খাঁচার ভিতরে ঢুকে দেবেন। একটু কম করো, লড়াই হেলায় বেশি। যদি খালেজ দিলে ঈমান আনে তাহলে তাকে ইনশাআল্লাহ খাঁচা থেকে বের করা হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বেরিয়েছে? বের হয়েছে? হ্যাঁ দেখেন তো হুজুর, দেখেন তো ওর পাও কালো হয়ে যায় কিনা। ও যদি মুনাফিক হয় তাহলে, ও যদি পরবর্তীতে বলে যে আমি পরবর্তীতে মানুষের ক্ষতি করবো, তাহলে পাও কালো হয়ে যাবে। পাও কালো হয়েছে? পাও কালো হয়ে গেছে, তাকে আবার খাঁচা ঢুকানো হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঢোক খাঁচায়, ঢোকছে খাঁচায়। তুই খাঁচার ভিতরে থাক, তোর তওবা কবুল হয় নাই। তুই খালেজ দিলে ঈমান আনস নাই। যদি খালেজ দিলে ঈমান আনস, খালেজ দিলে তওবা করো, তাহলে খাঁচার থেকে বের হতে পারবি। কি কইছি বুঝে আসছে? হ্যাঁ তা খাঁচার ভিতরে থাক, খাঁচার ভিতরে থাকবি, আবদ্ধ থাকবি, ঠিক আছে? কি বলি, কই যাও? হুজুর আপনারা বসেন, সম্মানিত চেয়ারের ভিতরে বসেন। এই হযরতদেরকে ইনশাআল্লাহ নাস্তার ব্যবস্থা করা হোক। মেহমান আসলে মেহমানদারি করানো রাসূলের সুন্নাত। সেই হিসাবে আল্লাহ আপনি উত্তম সাহায্য করে, আপনি উত্তম রিজিকের ফয়সালা। সবাই হাতে খাবার গেছে? বিসমিল্লাহ বলে খান হুজুর। খাইতেছে? খাওয়া শেষ হয়েছে? পানি খাবেন হুজুর? হ্যাঁ জোরে বলতে হবে, পানি খাবেন? গেছে পানি সবাই হাতে? বিসমিল্লাহ বলে খান। এই তৃপ্তি হয়েছে? এই হুজুর সম্মানিত চেয়ারের ভিতরে বসেন। আপনাদেরকে একটু সময় দিতে হবে। হুজুর মমিন আলী খান, 70 বছর বয়স। হ্যাঁ পাইছেন হুজুর? আর হালিমা হয়েছে তার স্ত্রীর নাম। পাইছেন? হুজুর দেখেন তো এই রোগীটা প্যারালাইসিস অবস্থা আছে, কোনো এমনি আলকা সিনচুন আছে? কয়টা জিন আছে দেখেন তো, জাদুটুন আছে কয়টা দেখেন। মমিন আলীর যতগুলা জিন জাদুটুন আছে সবগুলা ধরে আনা হোক। হুজুর কয়টা রয়েছে খাঁচায়? 5টা। তোরা বুড়ি বাটা লাগে কি করস? সমস্ত জায়গায় আগুন চালাই, আগুন গায়ে পোষ বানাও, সব গায়ে নুন মরিচ লাগানো, চিৎকার বাড়ছারো কথা কইলে ক
কি মমিনের লগে কি তো সমস্যা কি আইসো গা বুড়ি বেটার লগে 70 বছর বয়স না আরো বেশি আল্লাহ জানে এই বেটার লাগাই তোরা ডিস্টার্ব করস হুজুর এদের কারণে কি এই প্যারালাইসিস হয়েছে দেখেন তো এরা কোনো ক্ষতি করছে কোনো জাদুটনা আছে এরা কি মুসলমান কয়জন দেখেন তো যে কয়জন মুসলমান সাদা পোশাক হয়ে যাবে সাদা পোশাক কয়জন হয়েছে এই 3 জন বাইরা এই 3 জন বাইরে এসে সম্মানিত চেয়ারের ব্যবস্থা করাও সভা পাইছে সবার ভিতরে বসেন হাত পাতেন সবাই হাতে খাবার কাছে খান খাওয়া শেষ হয়েছে পানি খাবেন পানি পাইছে খান বিসমিল্লাহ বলে ওদের এই মমিনালে কোনো জাদুটনা আছে তোরা কোনো জাদুটনা করছস কি বাবা তাই বুড়ি বেটা তোরা আইলি কি লিখে তোরা হুজুর এদের কি পোশাক আদি ঠিক আছে অস্ত্রপাতি লাগবে কিছু তোর অস্ত্রপাতি লাগবে পোশাক আছে অস্ত্র আছে অস্ত্র নাই এনে ভিডিও চলতে আছে পাইছ অস্ত্র আর কোন সমস্যা আছে হুজুরের সাথে থাকবি হুজুরের কথা মোতাবেক চলবি আমি মমিন জিন স্মরণ করার সাথে সাথে চলে আসবি হ্যাঁ সহযোগিতা মানুষের দিনের কাজের জন্য সহযোগিতা করবি তো ইনশাল্লাহ ঠিক আছে তা ওখানে বসো সম্মানিত চেয়ারের ভিতরে বসছেন হুজুর ওই দুইটা যে খারাপ ওই দুটো কি করবো আচ্ছা থাক ওই দুটো খারাপ পর ওখানে আগুন জ্বলবে ইনশাল্লাহ খাসার ভিতরে আগুন জ্বলতেছে তার চতুর্দিকে হ্যাঁ জ্বলতে থাক তোরা কি করবি সিদ্ধান্ত কর হুজুর আরটা রুগী দেখেন তো মিথিলা বয়স 8 বছর হীরা মার নাম হয়েছে হীরা চূড়ামন কালকে ওই বাড়িতে গেছিলাম এই যে রুগীটাকে বাড়িরই না এই রুগীটার বাড়িরই দেখেন তো পাইছেন মিথিলা পাইছেন 8 বছর বয়স হীরার মাইয়া পাইছেন ওদের দেখেন তো আল্লাহ কতগুলা জিন জাদুটনা বান আছে কয়টা ঢুকছে কাঁচা হুজুর তোরা কি করস এই মাইটা লাগে তোরা কি করস চালু করে বল কথা কইলে কত তোর কইছি কিনা আর মা বাপ নাই তা তোদের কথা বলতে কইছি কে তাকে মুসলিম হ্যাঁ হুজুর 13টা মুসলমান